দেখো, সারা বছর তো আমরা বিভিন্ন ধরনের চাটনি খেয়ে থাকি, আর এই সময় তো জলপাইয়ের চাটনি খুবই খাওয়া হয়। তো আজকে না ভাবা হলো যে সব সময় তো জলপাইয়ের চাটনি খাওয়াই হচ্ছে, আর সত্যি কথা বলতে চাটনি খেতে তো ভীষণ ভালোই লাগে শেষ পাতে, তাই না? তো মা বললো কেন না এবার জলপাই দিয়ে কিছু অন্য কিছু বানানো যাক। তো তার জন্য দেখো, প্রথমেই মা এখানে মোটামুটি হাফ কেজির মতন জলপাই নিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু সেটাকে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে, নিয়ে দেখো একটু হালকা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিল। যদিও জলপাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় একদমই লাগে না। তারপরে দেখো, কড়াইতে এখানে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। দিয়ে এরপরে আমরা যে জলপাইটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো তোমরা কারা কারা এরকম মানে টক জিনিস খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো। আমার তো ভালোই লাগে, তবে আমার থেকে বেশি কিন্তু আমার মা ভীষণ পছন্দ করে মানে এরকম টক ঝাল জিনিস খেতে, আর আর আমি তো পছন্দ অবশ্যই করি। তো তোমরা কারা কারা পছন্দ করো, আর স্পেশালি জলপাই খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমরা কি বানাচ্ছি সেটা আমি অবশ্যই শেয়ার করব, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো তারপরে দেখো, এদিকে কিন্তু আমরা জলপাইটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে আমরা খুব তেমন কিছু নয়, বেসিক কিছু মশলা দেবো, যেমন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো মতন কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, আর সাথে কিন্তু আমরা এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম, যাতে একটু ভালো কালার হয় সুন্দর। দিয়ে আমরা কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আমাদের আজকের যে মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারো সেটা আমরা দিয়ে দিচ্ছি, মানে চিনি। তো তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গিয়েছো যে আজকে আমরা ঠিক কী বানাতে চলেছি। তো যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো দেখো, চিনিটা দিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখো, আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে, আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে কালারটা দেখতে। তো দেখো, আমরা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, চিনিটা অনেকটাই গলে গিয়েছিল। তো এরপরে আমরা যে ইনগ্রেডিয়েন্টসটা দেবো এটা কিন্তু আমাদের এই জিনিসটাকে স্টোর করে রাখতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। তো তোমরা তো অনেকে বুঝতে পেরেই গিয়েছো যে আমরা আজকে কিন্তু জলপাইয়ের আচার বানাচ্ছিলাম, আর এই আচারটা যেহেতু আমরা সারা বছর স্টোর করে রাখবো, সেই জন্য এটার ভালো থাকাটা কিন্তু খুবই দরকারি। তো সেই জন্য যাতে এটা সারা বছর আমরা স্টোর করে রাখতে পারি, নষ্ট যেন না হয়, তার জন্য কিন্তু এর মধ্যে আমরা 2 টেবিল স্পুনের মতন ভিনিগার দিয়ে দিয়েছি। এই ভিনিগার দিলে কিন্তু তোমরা এটাকে সারা বছর স্টোর করে রাখতে পারবে, কোনো অসুবিধে হবে না। তো দেখো, ভিনিগার দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা, যেটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম। বাস, তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের এই আচারটা রেডি হয়ে গেল। তো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না।